প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের পাঠ চর্চায় সকলকে স্বাগত। আজকের পাঠ চর্চায় আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বাংলা উচ্চারণের নিয়ম আলোচনা করছি, যা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা আদি অ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আদি অ উচ্চারণের নিয়মাবলীর 1 নং নিয়মে দেখছি, আদি অ এর পরে ই বা ইকার, উ বা উকার থাকলে অ ও রূপে উচ্চারণ হয়। আমরা একটি উদাহরণ দিয়ে দেখছি। ছবি। ছবি শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি ছ ধ্বনিটির সাথে অকার রয়েছে এবং ব ধ্বনিটির সাথে ইকার রয়েছে। তাহলে 1 নং নিয়ম অনুযায়ী ছবি শব্দটির উচ্চারণ হবে ছবি। ছবি। এখানে ছ এর অকারটি ও রূপে উচ্চারিত হয়েছে, ছবি। আমরা 1 নং নিয়মের দ্বিতীয় অংশে দেখছি উ বা উকার থাকলে। আমরা এর একটি উদাহরণ দিয়ে দেখি। মধু। মধু শব্দটিতে আমরা দেখছি ম এর সাথে অকার আছে এবং তার পরের ধ্বনি ধ এর সাথে উকার আছে, অর্থাৎ এটির উচ্চারণ হবে মধু। মধু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নং নিয়মে যাচ্ছি। আদি অ এর পরে রি বা রিকার থাকলে অ ও রূপে উচ্চারণ হয়। আমরা একটি উদাহরণ দিয়ে দেখি। মসৃণ। মসৃণ এই শব্দটিতে আমরা দেখছি ম এর সাথে অকার আছে এবং দন্ত স এর সাথে রিকার আছে, অর্থাৎ ম এর অকারটি ওকার রূপে উচ্চারিত হবে, মসৃণ। এখানে দন্ত স এর সাথে রিকার থাকার ফলে ম এর অকারটি ওকার রূপে উচ্চারিত হয়েছে। শিক্ষার্থীরা, আমরা পরের নিয়মে যাচ্ছি। আদি অ এর পরে ক্ষীয় থাকলে অ ও রূপে উচ্চারিত হয়। আদি অ এর পর ক্ষীয় থাকলে আদি অটি ও এর রূপে উচ্চারিত হয়। আমরা একটি উদাহরণ দিয়ে দেখি। পক্ষ। আমরা এই শব্দটিকে পক্ষ রূপে উচ্চারণ করে থাকি। শব্দটির মূল উচ্চারণ হবে পক্ষ। শব্দটির উচ্চারণ হবে পক্ষ। পক্ষ। কেননা আমরা 3 নম্বর নিয়ম অনুযায়ী দেখছি আদি অ এর পরে প এর সাথে অকার রয়েছে, এরপরে ক্ষীয় আছে, তাহলে অটি ও রূপে উচ্চারিত হচ্ছে। সেখানে অটি ও রূপে উচ্চারিত হচ্ছে, পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আরেকটি বিষয় খেয়াল করছি। আমরা ক্ষীয় ধ্বনিটিকে অনেকে যুক্ত খ বলে উচ্চারণ করে থাকি, যেটি সম্পূর্ণরূপে ভুল। এটির মূল উচ্চারণ হচ্ছে ক্ষীয়। এটির মূল উচ্চারণ হচ্ছে ক্ষীয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 নম্বর নিয়মটি আলোচনা করছি। আদি অ এর পরে জ ফলা থাকলে অ ও রূপে উচ্চারণ হয়। আদি অ এর পরে জ ফলা থাকলে অ ও রূপে উচ্চারণ হয়। আমরা একটি উদাহরণ দিয়ে দেখি। গদ্য। মূলত আমরা শব্দটাকে গদ্য উচ্চারণ করে থাকি, কিন্তু নিয়ম অনুযায়ী দেখা যাচ্ছে গ এর সাথে অ রয়েছে এবং দ এর সাথে জ ফলা রয়েছে, তাহলে অটি ও এর মতো উচ্চারণ হবে। শব্দটি হবে গদ্য। গদ্য। তাহলে আমরা এই শব্দটিকে এখন থেকে গদ্য উচ্চারণ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের নিয়মটিতে যাচ্ছি। র ফলাযুক্ত আদি ব্যঞ্জন ধ্বনিতে অ থাকলে অ ও রূপে উচ্চারণ হয়। র ফলাযুক্ত আদি ব্যঞ্জন ধ্বনিতে যদি অকার থাকে তাহলে সেটি ও এর মতো উচ্চারণ হয়। আমরা একটি উদাহরণ দিয়ে দেখি। প্রথম। প্রথম শব্দটিতে আমরা দেখছি প এর সাথে র ফলা আছে এবং অকার আছে, অর্থাৎ এই অকারটি ও রূপে উচ্চারিত হবে, প্রথম। প্রথম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আদি অ উচ্চারণের 5টি নিয়ম শিখলাম। আমরা এখন উদাহরণগুলির মাধ্যমে আদি অ উচ্চারণের নিয়মগুলির পুনরালোচনা করছি। আমরা প্রথম উদাহরণে দেখেছি ছবি। এই শব্দটি ছিল ছ এর সাথে
অধ্বনি আছে, এর পরের ধ্বনিতে ইকার আছে, অর্থাৎ নিয়ম অনুযায়ী উচ্চারণটি হচ্ছে ছবি, অকারটি ও এর মতো উচ্চারণ হচ্ছে ছবি। আমরা দ্বিতীয় অংশে দেখেছি অ এর পরে যদি উকার থাকে তাহলে অটি ও এর মতো উচ্চারণ হয়। মধু, ময়ের সাথে অকার আছে, এর পরে উকার আছে, যার ফলে ময়ের সাথে অকারটি ও এর রূপে উচ্চারিত হচ্ছে মধু, মধু। আমরা 2 নম্বর উদাহরণে দেখছি মসৃণ, ময়ের সাথে অকার আছে এবং দন্তস্বয়ের সাথে রিকার আছে, যার ফলে ময়ের অকারটি ও এর মতো উচ্চারণ হচ্ছে মসৃণ, মসৃণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 নম্বর উদাহরণে যাচ্ছি। আমরা এখানে দেখছি প এর সাথে অকার আছে, তারপর ক্ষিও আছে, তাহলে প এর অকারটি ও এর মতো উচ্চারণ হচ্ছে পক্ষ, পক্ষ। আমরা পরের উদাহরণটিতে দেখছি গদ্য, এখানে আমরা দেখছি গ এর সাথে অকার আছে, তারপরে জ ফলা আছে, দ এর সাথে জ ফলা আছে, যার ফলে অকারটি ও এর মতো উচ্চারণ হয়েছে গদ্য, সঠিক উচ্চারণটি গদ্য। শিক্ষার্থীরা, আমরা সর্বশেষ উদাহরণটিতে দেখতে পাচ্ছি যদি ব্যঞ্জন ধ্বনির সাথে র ফলা থাকে এবং ওই ধ্বনিটিতে অকার থাকে, তাহলে ওই অকারটি ও রূপে উচ্চারিত হয় প্রথম, প্রথম। আমরা প্রথম শব্দটিতে দেখছি র ফলা আছে এবং অকার আছে, যার ফলে অকারটি ও এর মতো উচ্চারণ হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আদি অ উচ্চারণের নিয়মাবলী শিখলাম। আমরা পরের পাঠ চর্চায় মধ্য অ উচ্চারণের নিয়মাবলী শিখবো। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।